ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অনার্স নিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুব ভালো করেই জানি যে তোমরা তোমাদের সাবজেক্টের জন্য অর্থাৎ ডিএসসিসি 5, 6, 7, 8 এগুলোর জন্য নোটস বা সাজেশান তোমরা সম্পূর্ণ বা পুরো ইউটিউবে খুঁজে চলেছো, কিন্তু তোমরা কোনো রকম নোটস সেই অর্থে পাচ্ছ না। তো সেই সমস্যা দূর করতেই আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। দেখো, আমি তোমাদের প্রথমে কোয়েশ্চেন্স প্যাটার্নটা বলে দিচ্ছি, তারপরে আজকে আমি তোমাদের সমস্ত অর্থাৎ ডিএসসিসি 5 পেপারের সমস্ত 2 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো আসবে সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে তোমরা সমস্ত 2 মার্কসের কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আমি কোয়েশ্চেন্স প্যাটার্নটা তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো, তোমাদের সেমিস্টার 2-এ যে প্যাটার্নে এক্সাম হয়েছে, কি কীভাবে এক্সাম হয়েছিল দেখো। টোটাল তোমাদের এক্সাম হবে 75 মার্কসে, তার মধ্যে 25টা কোশ্চেন্স তোমাদের দেওয়া থাকবে এসএ কিউ আকারে, ঠিক আছে? যে কোনো 20টির তোমাকে উত্তর করতে হবে, প্রত্যেকটার মান থাকবে 1, ঠিক আছে? দেখো, প্রত্যেকটার মান 1 আর করতে হচ্ছে কটা, যে কোনো 20টি, 25টার মধ্যে থেকে এখানে এখানে টোটাল 25টা কোশ্চেন্স দেওয়া আছে, ঠিক আছে? তার মধ্যে থেকে তোমাকে করতে হবে মাত্র 20টি। তো তাহলে এখান থেকে তোমাদের 20 নাম্বার কভার হচ্ছে। তারপরে কি থাকবে? তারপরে তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত আকারে টিকা থাকবে, সেগুলো প্রত্যেকটার মান থাকবে 2, ঠিক আছে? টোটাল তোমাদের এখানে 6টা-7টা কোশ্চেন্স দিয়ে দেওয়া হয় বা টিকা দিয়ে দেওয়া হয়, তার মধ্যে তোমাকে যে কোনো 5টি টিকা লিখতে হয়, প্রত্যেকটা 2 মার্কসের, ঠিক আছে? খুব বেশি শব্দে লেখারও দরকার নেই। তাহলে এখান থেকে কত, 2 × 5 10, অর্থাৎ আগে তোমাদের 20, এখান থেকে 10, তাহলে কত হলো? টোটাল 30 নাম্বার কভার হচ্ছে। তারপরে তোমাদের থাকবে হচ্ছে, দেখো এখানে 6টা কোশ্চেন্স দেওয়া আছে, তার মধ্যে করতে হবে যে কোনো 3টি, ঠিক আছে? অর্থাৎ 6টার মধ্যে তোমাকে যে কোনো 3টির উত্তর করতে হবে। 3টি, প্রত্যেকটার মান কত থাকবে? প্রত্যেকটার মান থাকবে 15 মার্কস, ঠিক আছে? 15 মার্কস মানে হচ্ছে তোমাদের 3টে লিখলে হচ্ছে 3 15 45, আর ওদিকে তোমার হয়ে আছে কত, 30। তাহলে 45 আর 30 কত হচ্ছে? 75। তো এই তোমাদের ছিল কোশ্চেন্স প্যাটার্ন। এইভাবেই তোমাদের সেমিস্টার 4-এও এক্সাম হবে। তো দেখো, এবারে তোমাদের যে এসএ কিউ টাইপের কোয়েশ্চেন্সগুলো আমি সাজেশনস আকারে দিচ্ছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। তোমাদের টোটাল, সরি, আমি বলে রাখি, তোমাদের যে সিলেবাসটা আছে, ঠিক আছে, সেই সিলেবাসটা কি আছে? ডিএসসিসি 5, সেটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, ঠিক আছে? এটাই টোটাল তোমাদের 4টে ইউনিট আছে, যেটার একটা অর্থাৎ ইউনিট 4টা হচ্ছে টিউটোরিয়াল প্রজেক্ট। তাহলে আলটিমেটলি দেখতে গেলে আমাদের পরীক্ষার জন্য কটা প্রিপেয়ার করতে হবে? টোটাল 3টে ইউনিট। 3টে ইউনিটের মধ্যেও সব থেকে বেশি কোয়েশ্চেন্স আসবে তোমাদের হচ্ছে ইউনিট 1 থেকে, ঠিক আছে? সেই জন্যই আমি ইউনিট 1-এ টোটাল করে আই থিঙ্ক 45টা এসএ কিউ আছে, দেখে নিচ্ছি 1 মিনিট। হ্যাঁ, টোটাল ইউনিট 1 থেকে তোমাদের 45টা এসএ কিউ আছে। ইউনিট 2 থেকে তোমাদের আছে মাত্র 10টা এসএ কিউ, ঠিক আছে? এবং ইউনিট 3 থেকে আছে মাত্র 6টা এসএ কিউ। এছাড়াও কিছু এক্সট্রা আমি কোশ্চেন্স দিয়েছি, ঠিক আছে? এগুলো তোমরা চাইলেও করতে পারো, ঠিক আছে? করতে পারো বলতে জাস্ট তোমরা রিড করে নেবে, তাহলেই হবে। 2 মার্কসের জন্য, মানে কি বলে, 2 মার্কসের প্রশ্ন বেশি খাটতে হয় না, জাস্ট একবার থেকে দুবার রিড করলেই হয়ে যায়। তো দেখো, আমি ইউনিট 1-এর কোশ্চেন্সগুলো প্রথমে পড়ে দিচ্ছি কী কী আছে। এর মধ্যে থেকেও কয়েকটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি, ঠিক আছে? আমি অ্যান্সার ডিসকাস করছি না, অ্যান্সারের পিডিএফটা কোথায় পাবে বা এই পিডিএফটা তোমরা কোথায় পাবে আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। পরবর্তী দেখো, ক্যালকাটা জার্নাল পত্রিকাটির সম্পাদক কে, জাস্ট রিড করে নেবে। কোন সালে ভারতবর্ষে সতীদাহ প্রথা রদ করা হয়, এটাও তোমরা দেখে নেবে। রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত ফার্সি সংবাদপত্রের নাম উল্লেখ করো। এই প্রশ্নটা এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2 মার্কসের জন্য।
হিন্দু পেট্রিয়ট এর সম্পাদককে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কোশ্চেন্সগুলো আছে এগুলো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ সিবিসিএস সিলেবাসে যাদের এই টপিকটা ছিল সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এখানে রাখা হয়েছে। কিছু কিছু এক্সট্রা কোশ্চেন্স রাখা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, পরবর্তী কি আছে দেখো, ভারতে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সূচনাকার কে, কোন সালে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয় এবং তার প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়, দিগদর্শন পত্রিকাটির সম্পাদক কে। পরবর্তী এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1823 সালের অ্যাডামের কণ্ঠরোধ আইন কে প্রত্যাহার করে নিয়েছিল বা নিয়েছিলেন, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। ঠিক আছে, তারপরে দি হিন্দু সংবাদপত্রটির জনক কে, এটাও তোমরা দেখে নেবে। সমাচার চন্দ্রিকার সম্পাদকের নাম, সমস্ত পত্রিকার সম্পাদকের নাম তোমাদের অত্যন্ত ডিপলি তোমাদের দেখতে হবে আর কি নামগুলো। সমাচার দর্পণ কখন প্রকাশিত হয়, ভারতের প্রথম প্রেস কমিশনের চেয়ারম্যানের নাম লেখো, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বছরে সংবাদ কৌমুদী প্রকাশনা শুরু করেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণের মধ্যে তোমাদের এই প্রশ্নটা, যে হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে বেশিরভাগ পত্রিকার সম্পাদকের নামগুলোই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট করছে। এখানে যতগুলো তোমাদের পত্রিকার নাম বলা আছে এর মধ্যে থেকে তোমরা মিনিমাম দুটো কমন পাবেই পাবে। ঠিক আছে, মানে শুধু সম্পাদকের নাম থেকে তোমরা কমন পাবে, বাকি তো সমস্ত যত মানে এই 20টা যে এসে কিউ হবে সমস্ত তোমরা এই পিডিএফ থেকেই কমন পাবে। এখানে টোটাল হয়তো দেখা যাবে 100টার মতো এসে কিউ দেওয়া আছে, তো 100টা তোমরা এসে কিউ করলে তোমরা পাচ্ছ কত, 20 নাম্বার। তো এটা কি মানে কি বলে অত্যন্ত সহজ জিনিস না। পরবর্তী দেখো, ন্যাশনাল হেরাল্ডের প্রথম সম্পাদক কে ছিলেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে ভারতের প্রথম পেনি প্রেস কোনটি, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল তোমাদের ইউনিট 1 থেকে। হ্যাঁ, এবার যেগুলো গুরুত্বপূর্ণ বললাম না সেগুলো কি তাহলে পড়বো না, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো। তো না, সেগুলো পড়বে না এমন নয়, এখানে যেগুলো দেওয়া হয়েছে এর বাইরে তোমরা কিছু চাইলে পড়তেও পারো, পড়তে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি সময়ের অভাবে পড়তে না পারো তাহলে কোনো সমস্যা নেই, এর মধ্যে থেকে তোমরা সমস্ত এসে কিউ কমন পেয়ে যাবে আশা করছি। পরবর্তী দেখো, ইউনিট 2 থেকে তোমরা একটু দেখে নাও। ইউনিট 2 থেকে কি আছে, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর প্রকাশিত সংবাদপত্রটির নাম লেখো। তারপরে তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ এটা, রমানাথ গোয়েঙ্কা দ্বারা প্রতিষ্ঠিত সংবাদপত্রটির নাম, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য হিন্দুস্তান টাইমসের সম্পাদক কে ছিলেন। ঠিক আছে, ভারতের দ্বিতীয় প্রেস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ইউনিট 3 থেকে দেখে নাও, এই প্রশ্নটা ইউনিট 2তেও ছিল। পরবর্তী দেখো, বরুণ সেনগুপ্ত কে ছিলেন, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কি আছে, কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়। তাহলে তোমরা ইউনিট 3 থেকে দেখলে মাত্র 6টা এসে কিউ, ইউনিট 2 থেকে তোমাদের মাত্র 10টা এমসিকিউ। ঠিক আছে, সরি এমসিকিউ নয় এসে কিউ। আর তোমাদের ইউনিট 1 থেকে কটা আছে, 45 অর্থাৎ 45টা এসে কিউ। তো এই কয়েকটা করলে তাহলে কত হচ্ছে এখানে, ওদিকে তোমাদের 45, এদিকে 10-এ 55, 55 আর 6 হচ্ছে তোমার কত, 61টা। ঠিক আছে, তার মধ্যে একটা আবার রিপিটেড আছে, বেশ কয়েকটা রিপিটেড কোয়েশ্চেন্স আছে, অর্থাৎ আমি যদি 60টাই ধরি তাহলে এই 60টা কোয়েশ্চেন্স করলে তোমরা 20টা কোয়েশ্চেন্স কমন পেয়ে যাচ্ছ। এবারে কয়েকটা এক্সট্রা তোমাদের কোয়েশ্চেন্স করতে হবে, সেগুলো কি কি দেখে নাও। এক্সট্রা কোয়েশ্চেন্স তোমাদের করতে হবে, সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি কে ছিলেন। ঠিক আছে, সমাচার দর্পণ পত্রিকার প্রধান লক্ষ্য কী ছিল, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল, রাজা রামমোহন রায়ের সাংবাদিকতার ক্ষেত্রে অবদান কী কী সেগুলো লেখার কথা বলা হয়েছে। বেশি না, 2 থেকে 3টে লিখলেই হয়ে যাবে, যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন্স। পরবর্তী, সমাচার দর্পণ ও সমাচার চন্দ্রিকার মধ্যে পার্থক্য কী, দুটো পার্থক্য লিখতে হবে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার ভূমিকা কী ছিল, ঈশ্বরচন্দ্র গুপ্তের ভূমিকা বঙ্গীয় সাংবাদিকতায় কেমন ছিল,
ঠিক আছে, এই কয়েকটা কোয়েশ্চেন্স তোমরা দেখে নেবে। বন্দে মাতারাম পত্রিকাটির ভূমিকা কী ছিল? সন্ধ্যা পত্রিকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী ছিল? এই প্রশ্নটা ইম্পর্টেন্টের তালিকায় থাকা দরকার, এখানে এক্সট্রা কোশ্চেনে রাখা হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে ইউনিট 3 থেকে তোমরা কি কি দেখবে? প্রথম ভারতীয় প্রেস কমিশনারের প্রধান সুপারিশ কী ছিল? তারপর তোমরা দেখবে, এখান থেকে এটাই বেশি ইম্পর্টেন্ট, বাকি এগুলো জাস্ট রিড করে নেবে। ঠিক আছে, তো এবারে আসি তোমরা এর উত্তর কোথায় পাবে বা এই পিডিএফটা তোমরা কোথায় পাবে। দেখো, এই পিডিএফটি তোমাদের পেতে গেলে প্রথমত বলে রাখি, কোনো রকম পে করতে হবে না এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, সমস্ত উত্তর সহ পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে পাবে? দেখো, এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দেবে। ঠিক আছে, যে আমার জার্নালিজমের এই নোটসটা লাগবে, অথবা নিচে দেখো আমি সেমিস্টার 4-এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে তোমরা জয়েন হয়ে গেলে আগামীকাল অর্থাৎ 27 তারিখ, এখন তো বাজে তোমার 26 তারিখ, সরি এখন তো তারিখ আজকে হচ্ছে তোমার 26 তারিখ, এখন প্রায় বেজেই গিয়েছে 2:38 AM, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো মোটামুটি আগামীকাল অর্থাৎ 27 তারিখ তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটসটি। তাই দেরি না করে তোমরা নিচের দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এছাড়াও তোমরা আর কোন সাবজেক্টের সাজেশানস চাও আগে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে 4টে পেপার আছে, ডিএসসিসি 5, এটা তো 5-এর আছে, এবার 6, 7, 8, তোমরা এই 3টে পেপারের মধ্যে কোনটার সাজেশানস আগে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি আগে সেটার সাজেশানস দিয়ে দেবো। সো থ্যাংক ইউ আজকের জন্য, অ্যান্ড আশা করছি ভিডিওটি সমস্ত ডিটেলস বোঝা গিয়েছে। থ্যাংক ইউ।